ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে সারা দেশে ত্রিপুরা উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে। এই সুনামকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি আরও বলেন, পঞ্চায়েত পরিচালনা করতে গিয়ে রাজ্যের বেশ কিছু সংখ্যক পঞ্চায়েত কেন্দ্র সরকারের দ্বারা পুরস্কৃত হয়েছে এবং বিশাল পরিমাণ অর্থ রাশি পুরস্কার হিসেবে পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পরিচালনা করে চলেছে। আগরতলা পৌর নিগম এবং রাজ্যের অন্যান্য নগর পঞ্চায়েত স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে। ত্রিস্তর পঞ্চায়েতকেও স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আজ যারা জেলা পরিষদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেছেন, তারা যাতে তাদের শপথের প্রতিটি বাক্য সঠিকভাবে পালন করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। ত্রিস্তর পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নই তাদের লক্ষ্য হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পশ্চিম জেলার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। মোট 17 জন সদস্য আজ শপথ গ্রহণ করেন। কেন্দ্রের সরকারি হোক আর ত্রিপুরা সরকারি হোক, বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার, যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে, ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে। অনেক সময় অনেক জায়গা থেকে অনেক খবর আসে, সেটা কোনো অবস্থায় কাম্য নয়। আমি এখানে নবনির্বাচিত যারা সদস্যরা আছেন বা সভাধিপতি, সহকারী সভাপতি, ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন, সেটা আপনারা দেবেন। আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে, আপনারাও সেভাবে দেবেন। এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ, পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে। এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা লোকাল বলি, ওখানের যে স্থানীয় সম্পদ, সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায়, সেই দিশায় আমাদের কাজ করতে হবে। শুধু গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ, সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে।